হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জলি রেলভি 3 নিয়ে। তো এটা সংক্রান্ত একটা নতুন আপডেট সামনে উঠে এসছে এবং সেটা হচ্ছে এটাই যে এই সিনেমাতে আমরা প্রথম থেকেই খবর পেয়ে এসেছি যে এখানে জলি ভার্সেস জলি হবে, অক্ষয় কুমার ভার্সেস আরশাদ ওয়ারসি এবং পরিচালক যিনি আগে দুটো পার্টে ছিলেন তিনিই থাকছেন। তো যে কারণে এই সিনেমাটা একটা তুমুল এক্সাইটমেন্ট কাজ করছে এবং মেন বিচারপতি হিসেবে আমরা প্রত্যেকটা পার্টে যাকে দেখতে পাই অর্থাৎ সৌরভ শুক্লা, তাকেই নাকি অ্যাপ্রোচ করা হয়েছে। তো ব্যাপারটা জাস্ট ভাবতে পারছেন, আমরা আরশাদ ওয়ারসির সঙ্গে সৌরভ শুক্লাকে দেখে জাস্ট হাত তালি দিয়েছিলাম জলি এলএলবি ওয়ানে, আর পার্ট টুতে অক্ষয় কুমার এবং সৌরভ শুক্লার যে কেমিস্ট্রিটা দুর্দান্ত জমেছিল। তো এইবার এই দুটো জলি কি কিন্তু পছন্দ নয় সৌরভ শুক্লার, মানে রাগ ধরে দুটো জলি যখনই আসে, লোকটা বলে এই মেরেছে এরা। তো এই দুই জলি যখন একে অপরের প্রতিপক্ষ হয়ে থাকবে, অপরদিকে ওখানে জজের আসনে বসে থাকবে সৌরভ শুক্লা, তো ব্যাপারটা বুঝতে পারছেন কতটা এন্টারটেনিং হতে চলেছে। তাই এমনই কিন্তু প্ল্যানিং করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে মে মাসের মিডিল থেকে কিন্তু এই সিনেমাটা শুটিং স্টার্ট হতে চলেছে। অক্ষয় কুমারের আপকামিং যে লাইন আপে যা কাজ রয়েছে প্রত্যেকটারই কিন্তু ভালো চলার কিন্তু তুমুল পোটেনশিয়াল রয়েছে। তার মধ্যে এই কাজটা কিন্তু আমার মনে হয় ভয়ঙ্কর লেভেলে ভালো চলতে পারে যদি সবকিছু ঠিক থাকে। কারণ প্রথম দুটো পার্ট খুবই সাকসেসফুল হয়েছিল এবং থার্ড পার্টটাকে যেভাবে তারা প্ল্যানিং করছে এটা মানে সব থেকে বেশি হয়তো কালেকশন করতে পারি ফ্র্যাঞ্চাইজির মুভি হিসেবে। তো দেখা যাক ফাইনালি কি হয়, এমনটাই তাদের একটা অ্যাপ্রোচ রয়েছে সিনেমাটা নিয়ে। এবার আশা করা যায় মে মাসের মোটামুটি মিডিল করে কিন্তু এই সিনেমাটা তারা শুটিংয়ের কিন্তু প্ল্যানিং করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। নেক্সট যেটা নিয়ে বেসিক্যালি কথা হবে এই ভিডিওতে সেটা হচ্ছে শক্তিমান, যেটা আর কি আসার কথা ছিল, আর কি আসার কথা ছিল, মানে এই কথাবার্তা এমনিও চলছে এবং একটা ফাইনাল বলা হয় যে রণবীর সিংকে নিয়েই করা হচ্ছে। এবার রিয়েল যে শক্তিমান মানে দ্য ওজি শক্তিমান, অরিজিনাল শক্তিমান যিনি আর কি হতেন মুকেশ খান্না, তিনি রিসেন্টলি ইনস্টাগ্রামে একদম ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং এই যে রণবীর সিংকে অ্যাপ্রোচ করা হয়েছে সেটার পেছনে নাম আসছিল মুকেশ খান্নার। অনেক বলা হচ্ছিল যে মুকেশ খান্নাও পছন্দ করেছে, এরকম একটা খবর ছড়িয়ে পড়েছিল। এবার মুকেশ খান্না মানে ইনস্টাগ্রামে একটা ভিডিও করে ক্লিয়ারলি বলে যে আমি তো প্রথম কথা রণবীর সিংকে অ্যাপ্রোচ করা যেটার সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই, এবং তিনি এটা জানেন যে রণবীর সিং কোনোভাবেই শক্তিমান হতে পারে না। মানে ওনার কখনোই রণবীর সিংকে কিন্তু পছন্দ নয় শক্তিমান হিসেবে। তিনি এটা বলেন যে রণবীর সিং যে আর কি নগ্ন ছবি ছাড়ে তার সঙ্গে কোনো শক্তিমান যেতে পারে না। আর ওরকম যে একটা মানসিকতা, ওরকম যে একটা ব্যক্তিত্ব যেটা রণবীর সিং এর রয়েছে, একটা সেই জোকার জোকার এরকম ডাইরেক্ট বলেছে। তো সেই মানসিকতাটা বলছে শক্তিমান হিসেবে কখনোই মানুষ হতে পারে না, সে যত বড়ই অভিনেতা হোক না কেন। এবার তারপর তিনি যদিও সমস্ত ভিডিও ডিলিট করে সরিয়ে দেন, কিন্তু এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মুকেশ খানের নাম করে যে বলা হচ্ছিল যে শক্তিমান হিসেবে রণবীর সিং ফাইনাল, তো ফাইনালি কিন্তু এখনো কিছু ঠিক হয়নি। ওটা কিন্তু একটা গুজব রটেছিল। তো ইতিমধ্যে আমার মনে হয় হচ্ছে না, আপাতত রণবীর সিং ফাইনালি কথাটা বলে দেওয়া ভুল। মুকেশ খান্না জানিয়েছে যে কাস্টিং এর কাজ ইতিমধ্যে চলছে। তো রণবীর সিং রয়েছে এই কথাটা পুরোপুরি গুজব, এটার মধ্যে কোনো সত্যতা কিন্তু নেই, এমনটা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে মুকেশ খান্নার তরফ থেকে। তো দেখা যাক ফাইনালি কি হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং সিনেমা নিয়ে। এবার আমরা সবাই জানি শাকিব খান রায়হান রাফির আপকামিং সিনেমা মানে আমরা মাথায় ঢুকছে সেটা হচ্ছে তুফান। কিন্তু আপনাদেরকে বলে রাখি তুফানের পরেও কিন্তু তারা আরেকটা সিনেমা করার প্ল্যানিং করছেন এবং এই সিনেমাটাও কিন্তু যৌথ প্রযোজনা, যেভাবে তুফান না হচ্ছে সেইভাবে কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। এবং এটা বেসিক্যালি প্ল্যানিং যেটা হচ্ছে খুনি সিকদারের জীবন নিয়ে করার। খুনি সিকদারের জীবন নিয়ে শাকিব খান আগেও একটা সিনেমা করেছে বহু আগে, তবে সেটার গুণগত মান খুব একটা ভালো ছিল না। তবে সেই সিনেমায় রায়হান রাফি শাকিব খানের অভিনয় খুব ভালো লাগে, যে কারণে তিনি রিসেন্ট একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই এই খুনি সিকদারকে নিয়ে আরেকটা সিনেমা করার প্ল্যানিং করছেন, যেটা আজকের দিনের মতো করে মডার্ন টেকনোলজি ইউজ করে গল্পের অনেকটা প্লট পরিবর্তন করে, কারণ তার মতো আগের গল্পটা অনেক সত্য দেখানো হয়নি। তো তিনি অনেক ডিটেলস রিসার্চ করে খুনি সিকদারকে নিয়ে একটা বিরাট বড় স্কেলের সিনেমা নির্মাণ করার প্ল্যানিং করছেন। এবং যেহেতু আগের গল্প মানে সিনেমাটাতে শাকিব খানের অভিনয় আমার পছন্দ হয়েছিল, তিনি জানিয়েছেন যে খুনি সিকদারকে নিয়ে কাজ যদি আমি করি তাহলে সেখানে কিন্তু তিনি প্রথম চয়েস শাকিব খানকেই বাছছেন। তো দেখা যাক ফাইনালি কি হয়, এটা হলে আই থিঙ্ক ভালোই হবে এবং রায়হান রাফির মতো পরিচালকের সঙ্গে শাকিব খানের অবশ্যই আমার মনে হয় কাজ আরও বেশি করে করা উচিত। তাহলেই তার সেই অভিনয় সত্তাটা আমার মনে হয় আরও প্রকাশিত কোথাও গিয়ে হবে। কারণ শাকিব খান প্রিয়তমার পর থেকে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু প্রচুর সিনেমার অফার পাচ্ছে। প্রিয়তমার আগে অব্দি কিন্তু কেরিয়ার অবস্থা ততটা ভালো ছিল না। প্রিয়তমা হিট দেওয়ার পর কিন্তু শাকিব খানের কেরিয়ারের মোড় ঘুরে গেছে এবং তার কাছে কিন্তু ভালো পরিচালকরা আসছে, ভালো প্রডিউসাররা তার সঙ্গে কথা বলছে এবং এটা একটা ভালো দিক। কারণ সে তো আরজেই ওখানকার বিরাট বড় একজন মেগাস্টার, সুপারস্টার বলা যেতে পারে, এবং ওনার মতো স্টারডম শাকিব খানের মতো স্টারডম সিনের যারা রয়েছে বাংলাদেশে তার মধ্যে কারণ নেই। তো সেই হিসেবে বলা যেতে পারে অবশ্যই এটা একটা ভালো কাজ হবে যদি রায়হান রাফির মতো একজন ভালো পরিচালক বেশি করে আরও কাজ করে শাকিব খানের সাথে। তো দেখা যাক ফাইনালি এটা হয় কিনা, এটা নিয়ে কথাবার্তা চলছে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান নিয়ে। খাদান সংক্রান্ত একটা বড় আপডেট সামনে এসছে। তো আজকে আমি খবরের কাগজ দেখছিলাম, আনন্দবাজারই সম্ভবত দেখলাম, যেখানে দেওয়া হয়েছে একটা আপডেট, সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। তো খাদানের কাস্টিং তো আমরা মোটামুটি অনেকটাই জেনে গেছি, খুব বড়সড়ভাবে জেনে গেছি। এখন নতুন একটা কাস্টিং সম্বন্ধে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে জন ভট্টাচার্য।
জন ভট্টাচার্য কিন্তু সিরিয়ালের একজন জনপ্রিয় মুখ। এছাড়া তোমরা গোলন্দাজে তাকে দেখেছো, প্রধানেও তাকে দেখেছো। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে চরিত্রে অভিনয় করেছিল। তো খাদানে কিন্তু যিশু সেনগুপ্তর ছেলের একটা খুব ইম্পর্টেন্স ভূমিকা থাকতে চলেছে। মানে যিশু সেনগুপ্তের যে চরিত্রটা সেটা তো বাবার দেবের সঙ্গে তার যে একটা গুরুতর যে বন্ধুত্ব বা শত্রুতা যাই হোক না কেন সেটা তো রয়েছে সিনেমা জুড়ে, সেটা তো আমরা দেখতে পাবোই। এবার যেমন ছেলে দেবের একটা গল্প রয়েছে, যেটা আরকি মানে ওই দেবের আরকি ছেলে, তার যেমন একটা গল্প রয়েছে, তেমন কিন্তু যিশু সেনগুপ্তর একটা ছেলে রয়েছে এবং সেই চরিত্রটা কিন্তু একটা গ্রে শেডের চরিত্র হতে চলেছে। ধূসর একটা চরিত্র, ভিলেনিয়াস চরিত্র এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবার সেই চরিত্রটা জন ভট্টাচার্যকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং জন ভট্টাচার্য অলরেডি খানিকটা শুটিং করে ফেলেছে এবং জন ভট্টাচার্য জানাচ্ছে যে তার কেরিয়ারের করা সবথেকে ধূসর পার্ট এবং এমন পার্ট কখনোই দেখা যায়নি এবং এই চরিত্রটা প্রতিটা পড়াতে দেবকে নাকি চ্যালেঞ্জে ফেলবে এমনটা কিন্তু বলা হচ্ছে। মানে এই চরিত্রের সঙ্গে জোরদার একটা ব্যাপার হবে। তো জন ভট্টাচার্য এর আগে দেবেশ বহু সিনেমায় কাজ করেছে। গোলন্দাজে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। প্রধানে তার যেটুকু পার্ট ছিল প্রশংসিত হয়েছিল এবং সে কিন্তু যেটুকু পার্ট করে ভালো করে। তো আশা করব তাকে একটা ভালো চরিত্র দেওয়া হয়েছে এবং কাস্টিং কিন্তু ক্রমশ ভালো থেকে ভালো জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। তো দেখা যাক ফাইনালি কেমনটা, এমনটাই উঠে আসছে এবং এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যিশুর চরিত্রটা কিন্তু একদম সাদামাটা সেই চরিত্র বন্ধু এমনটা কিন্তু হবে না। চরিত্রটা কিন্তু অনেক মারপ্যাচ রয়েছে, যে কারণে তার ছেলে চরিত্রটার মতো ধূসর এলিমেন্ট থাকতে চলেছে। তো আমরা সবসময় জানি ছেলে তো সবসময় বাবার মতোই হয়। তো ছেলে কেন এরকম ধূসর চরিত্র? নিশ্চয়ই বাবা খুব একটা সাদামাটা লোক ছিল না। তো এর থেকে কিন্তু স্টোরির সম্বন্ধে হালকা কিন্তু আমরা কিছু জিনিস বুঝতে পারছি যে কি হতে পারে না হতে পারে। এটা অবশ্যই প্রেডিকশন, এটা আমি বলছি যেটা হতে পারে, এটা নাও হতে পারে। কিন্তু যেহেতু ছেলে চরিত্রটাকে আজ যে খবরের কাগজে দেওয়া হয়েছে ধূসর, সেই হিসেবে আমি এটা বললাম। তো এগুলোই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।